জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম। লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনই যোগ্যতা দেব, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাখো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে পারবে, আর সেজদা দিতে পারবা না, আর পারবা না। আমিও আজকেও বলছি ওই বয়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরের সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বসা শুয়া শুয়া কবরে মোবাইল চালাইও, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কে? সেদিন তো সবাই মাটির উপরে, তুমি না শুধু মাটির নিচে। তার মানে অর্থ কি? অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না। না গুনাহ করার যোগ্যতা থাকবে, না ইবাদত করার যোগ্যতা থাকবে। উভয় যোগ্যতা, টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে, টোটাল। না আর মিথ্যা বলতে পারে, না আর সত্য বলতে পারে, নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে, না হোক নাফরমানি করতে পারবে, কোনোটাই বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালুহু, সব বন্ধ, সব বন্ধ। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে, দয়া করে নিজের উপরে রহম করেন। আর কতদিন মালিককে নারাজ করবেন? আর কতদিন আল্লাহকে নারাজ করবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন সুদ খাবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন ওজনে কম দিবেন? 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন। জিন্দেগি শেষ করে দিছে। বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে, অথবা নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানের আড্ডা, বিড়ি, সিগারেট। এমন সুন্দর হায়াত, বিড়ি খাইতে খাইতে শেষ। চিন্তা করছেন জীবনটা, এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে, এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে।